চেয়ে বড় আলেম রুয়ে জমিনে আসে নাই, তাসাউফকে স্বীকার করতে। সমালোচনা জরুর করেছে, যেই যেই জায়গায় সমালোচনা, আমরাও তো করছি সমালোচনা করতে হবে, যেখানে সংকট সেখানে সমালোচনা করতে হবে, আমাদের ডক্টর নন্দী আজহারী সাহেব বলেছেন। কিন্তু তাসাউফকে একবারে অস্বীকার করা, এটা উনি কেন করেন নাই? কারণ এটা উনি এফোর্ড করতে পারবেন না। উনি বলে গেলে তো হবে না, এটা দলিল দিয়ে বুঝাইতে হবে, উনি যুক্তি দিতে পারবেন না। কেন? কারণ আপনি আমি তাহাজ্জুদ পড়ি একদিন, সুফিয়ায়ে কেরাম তাহাজ্জুদ পড়েন সারা জীবন, আপনি তাকে এফোর্ড করতে পারবেন? আমরা মনে করি আল্লাহর বলিরাও মানে বাস বলি, যত বড় বলি তত বড় মুহাদ্দিস, তত বড় মুফতি, তত বড় মুফাসসির। রুয়ে জমিনের মধ্যে যাদেরকে আপনারা চিনেন বড় বলি হিসেবে, সময়ের তারা অনেক বড় বড় মুহাদ্দিস এবং মুফতি ছিলেন। তো আপনি এলমের মধ্যে আমি আপনার সাথে কথা বলতে পারছি না, রুহানি জগতে আমলের দিক থেকেও ইক্তেদা বিসুন্নতে রাসূলিল্লাহ, সুন্নতে রাসূলের পাবন্দের দিক থেকেও আমি আপনার সাথে থাকতে পারছি না, যার কারণে ক্রিটিসিজম হয় নাই, মানে ইনকার হয় নাই, ক্রিটিসিজম হয়েছে। এখন ওই যে কথাটা বলেছেন, আমি এই 7টা জিনিস আপনার মধ্যে যখন তামাসসুক বিল কিতাবে ওয়াস সুন্নাহ থাকবে, হ্যাঁ আমার তামাসসুক আপনার তামাসসুকের মধ্যে কিছুটা ডিসএগ্রিমেন্ট থাকতে পারবে, কিন্তু আপনি আমাকে না করে দিতে পারবেন না। ইক্তেদা বিসুন্নতে রাসূলিল্লাহ আপনি না করে দিতে পারবেন না। আকলুল হালাল এগুলো ইসলামের মূল। এরপরে দেখেন হুজুর আব্দুল কাদের জিলানী কি বলেছেন। উনি বলছেন কুল্লু হাকিকাতিন লা তাশহাদু লাহা শরীআতু ফাহিয়া জান্দাকা। আপনার তরিকত তাসাউফের প্র্যাকটিসের মধ্যে যদি শরীয়তের পক্ষ থেকে কোনো দলিল না থাকে, এটা নিরেট জিন্দিকিয়ত। হুজুর শেখ আব্দুল কাদের জিলানী একই জায়গায় বলেছেন, যারা বলবে আমরা তরিকতের লোক ভাই, আমরা শরীয়তের ধার ধারি না, শেখ আব্দুল কাদের জিলানী বলছেন নিঃসন্দেহে জিন্দিক। এখন আমরা এতদ অঞ্চলে আইদার ফ্রম বাংলাদেশ অর ইন্ডিয়া অর পাকিস্তান, আমরা যারাই প্র্যাকটিস করি মোস্টলি তো আমরা কাদেরি লিখি নামের শেষে। এখন আমার বড় শেখ হচ্ছেন আব্দুল কাদের জিলানী, উনি বলছেন তাসাব্বুফের বিজানা হাই আল কিতাব ওয়াস সুন্নাহ। আপনি তাসাউফের জগতে যদি উঠতে চান তো দুটি উইং এর বাংলা পাকা, দুইটি পাকার উপর দিয়ে আপনি উঠবেন, একটা কোরআনের পাকা, একটা সুন্নতের পাকা। এর বাইরে যদি আপনি উঠতে যান, এরপর উনি এই কথা সমস্ত সুফিয়ায়ে কেরাম বলেছেন, যে ব্যক্তি পানিতে হাঁটছে দেখতেছেন আপনি, হাওয়াতে উঠছে, কিন্তু যদি তার জীবনের মধ্যে একটা কাজ শরীয়ত বিরোধী থাকে, তো মনে করবা সে ব্যক্তি জিন্দিক, সে কখনো সুফি হইতে পারে না। কারণ সুফি হলে শরীয়তের বিরোধিতা কখনো হবে না, কখনো হয় নাই। আমি কিছুদিন আগে আমার মনে মোর দেন 1 year বিফোর, আমাদের এখানে আপনারা অন্যভাবে শব্দ ব্যবহার করেন, আমি অসংসদীয় শব্দ ব্যবহার করতে চাচ্ছি না। ওনারা মানে আমাদের মসলকের চেয়ে অন্য মসলকের লোক, যারা আমাদেরকে চরমভাবে ঘৃণা করে, সেই ব্যক্তি বলছে যে শেখ আহমদুল্লাহ মাইজভান্ডারী অনেক বড় আলেম ছিলেন, দেখছেন, এটাকে বলে সারেন্ডার করা।